এবারে একটু লেটে হলেও শীতের চারাগুলো একটু একটু করে বেড়ে উঠছে। কারুর কারুর তো ফুলও এসে গেছে। তার মধ্যে সবার আগে এই গাঁদা গাছগুলোতে আমার ফুল এসে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, আজকে আমার বাগানের কিছু কিছু প্ল্যান্টস আপডেট থাকছে। চলুন ভিডিওটা শেয়ার করি আপনাদের সঙ্গে। সবার আগে দেখাই এই গাজানিয়া গাছটা। এটা আমার সিডস থেকে পড়ে হয়েছিল। দেখুন, একই গাছে দুটো কালারের ফুল ফুটেছে। এই জিনিসটা এই প্রথম আমার বাগানে আমি দেখলাম। এই অসময়ে হাইব্রিড রেন লিলির গাছগুলোতে একটা দুটো করে ফুল ফুটছে। খুব সুন্দর একটা জবা ফুটেছে আজকে। কুন্দ গাছটাতে এবারে তো এত ফুল হয়েছে, এই ফুল গুনে শেষ করা যাচ্ছে না, পাতাও দেখা যাচ্ছে না। গাছটা পুরো দেখুন সাদা হয়ে রয়েছে। হাইব্রিড চন্দ্রমল্লিকার গাছগুলোতে কুড়িগুলো বেশ বড় সাইজের হয়ে গেছে। এটাতেই আমি একটা করে ওপরে সিঙ্গেল কুড়ি রেখেছি। কয়েকটা আবার একটু ছোট ছোট আছে। কিছুদিনের মধ্যে এগুলোও বড় হয়ে যাবে। আর পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো তো কুড়ি ফোটার আগের স্টেজ। এটা তো হলুদ কালার, সবার আগে ফোটে। এইটা একটু পিঙ্কের ওপরে। তো সব গাছেই দেখুন প্রচুর প্রচুর কুড়ি এসে গেছে। দেখলে বুঝতেই পারবেন কি পরিমাণে ঝাঁকে ঝাঁকে কুড়ি এসছে আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে। এগুলোও আমার এবারে একটু বাড়াতে দেরি হয়ে গেছে, কিন্তু এখন তো দেখছি বেশ ভালোই ফুল পাবো এগুলোর থেকে। গ্রিন কালারের চন্দ্রমল্লিকাটা প্রতিবারের মতন এবারও সবার আগেই ফুটতে চলেছে। ডালিয়া গাছের চারাগুলো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। বুগেনভেলিয়া গাছগুলোতে আবার সেকেন্ড ফেজে ফুল আসছে। দেখুন প্রায় প্রতিটি গাছেই ফুল আছে, এদিকেও আছে। আবার এগুলো আমার পুরনোগুলোতে তো দারুণ ফুল এসছে। ওপাশের ফায়ার ওপালটাতেও দেখুন খুব সুন্দর ফুল এসছে। আর এই একটা নতুন কালারের ফুল এসছে। এটা বাই কালার হয়, আস্তে আস্তে ফুলের কালারগুলো পরে চেঞ্জ হয়ে যায়। অল্প স্বল্প ফুল আছে আমার ইয়েলোগুলোতে, সাদাতেও আবার নতুন করে ফুল আসছে। পয়েন্সেটিয়া গাছগুলো রোদে এনে রাখার পর দেখুন লাল পাতার দেখা দিয়েছে। সব কটা গাছের মুখে মুখেই প্রায় পাতার কালার চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে এগুলো অনেক লাল হয়ে যাবে। ইউফোরিবিয়া মিলি গাছগুলোতেও আমার প্রচুর ফুল আসছে। দেখুন সব কটা গাছেই প্রায় ফুল রয়েছে, তার মধ্যে এই রেডটাতে সব থেকে বেশি। অ্যাডেনিয়াম গাছগুলোতেও এই গাছ দুটোতে ফুল দিয়েই চলেছে। প্রচুর ফুল হচ্ছে এই গাছগুলোতে। ফুলটা ফোটার পরে এই থোকাটা তো অনেক বড় সাইজ হয়। আর এইটা যে সিঙ্গেল ভ্যারাইটিটা, এটাও খুব সুন্দর ফুল দিচ্ছে। দেখুন জারবেরা গাছটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছে আজকে। আর বাকিগুলোতে এখন আর ফুল নেই। এইটা আমার পুরোনোটা। সিনেরেরিয়া গাছগুলো 3-4 দিন হলো আমার রিপোর্টিং করা হয়ে গেছে। গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো। তো এই 6 ইঞ্চি পটে আমি রিপোর্টিং করেছি। একটা ছোট আছে, এটাকেও 2-1 দিনের মধ্যে রিপোর্টিং করে দেবো। যাদের ব্যালকনিতে একটু রোদ্দুর কম পড়ে তারা কিন্তু এই সিনেরেরিয়া গাছটা অনায়াসে করতে পারেন। এই গাছটা সেমি শেডে খুব ভালোই হয়। ইমপেশনের গাছগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এই ফুল কালার দেখে দেখে আমি সমস্ত কুড়ি কেটে দিচ্ছি। গাছগুলো দেখুন বেশ ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে। এই গাছ দুটো অবশ্য একটু ছোট আছে, এটা পরে বসিয়েছিলাম। রেক্টাঙ্গুলার পটে অ্যাস্টার গাছগুলো বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। দেখুন গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। হ্যাঙ্গিংয়ে থাকা নেস্টাসিয়াম গাছগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। ব্লিডিং হার্টের এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে। হ্যাঙ্গিংয়ের পিটুনিয়াগুলো খুব সুন্দর বড় হয়ে উঠছে। একে একে করে অনেকগুলো কালারের ফুল ফুটছে। সব ফুল না ফোটা পর্যন্ত বোঝা যায় না কোনটা কি কালার হবে। দেখুন কল্যাণী নার্সারির পিটুনিয়াগুলো কত বড় বড় হয়ে গেছে। এগুলোকে আমি এবারে ফাইনাল পটিং করে দেবো। ফুল সমেত কিনে আনা পিটুনিয়ার লম্বা ডালগুলো আমি আপাতত কাটিং করে বালির মধ্যে বসিয়ে দিয়েছি। গতবারে আমি এরকম করেছিলাম। রুট ফর্মেশন হলে তো আপনারা জানতেই পারবেন। আবার নতুন পটে এদেরকে দিয়ে দেবো। আপনারাও এইভাবে শীতের চারাগুলো মাল্টিপ্লাই করতে পারেন। সালভিয়ার গাছগুলো একটু ছোট থাকতেই এবারে আমার ফুল এসে গেছে। যেহেতু দেরিতে গাছ এনেছিলাম, খুব একটা লম্বা করতে পারিনি। সব কটাই আলাদা আলাদা কালারের ফুল এসছে। ছোট ছোট ব্যানজিস চারাগুলো এখন বেশ বড় বড় হয়ে গেছে। ইচ্ছে আছে 2-1 দিনের মধ্যে এগুলোকে সব রিপোর্টিং করে দেবো 5 ইঞ্চি পটে। গ্ল্যাডুলাসের বাল্বগুলো বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। দেখুন কত বড় বড় হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আশা করছি এর থেকে আমি স্টিক পাবো। গ্ল্যাডুলাসে সাধারণত বসানোর প্রায় 80-85 দিন বাদের থেকে বার্ডিং চালু হয়। হলিহকের চারাগুলো আগের থেকে বেশ বড় হয়ে গেছে। এই ভাঙা সিস্টেমে বসানো কসমসের মাত্র 4টে চারাই লাস্ট পর্যন্ত বেঁচেছে।
যেহেতু বৃষ্টির জলে এখানেই ছিল, বেশ কিছু চারা মারা গেছে এখান থেকে। গোলাপ গাছের পুরনো ফুলগুলো কালো হয়ে গেছে, তারপরেও আবার বেশ কিছু গোলাপ ফুটেছে। দেখুন এটার কত বড় সাইজটা। তাছাড়াও সমস্ত গাছে কুড়ি আসছে। এই একটা খুব সুন্দর গোলাপ ফুটেছে, কত বড় সাইজটা দেখুন, আমার হাত দেখা যাচ্ছে না। বোতাম ফুলের গাছটাতে বেশ কিছু ফুল আছে, সঙ্গে দেখুন প্রজাপতি এসে বসেছে। দেখুন কি সুন্দর কালারটা। দেখাচ্ছি সবজি গাছগুলো। এগুলো প্রথম লটেরগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে। এই দুটো হচ্ছে বাঁধাকপির চারা, এই দেখুন অলরেডি কপির ফর্মেশন হতে আরম্ভ করেছে। আর এইগুলো হচ্ছে ফুলকপি, এগুলোতেও 2-1 দিনের মধ্যে আশা করছি ফুলকপির দেখা পাওয়া যাবে। এখানে রয়েছে ক্যাপসিকাম, আর পিছনে রয়েছে কিছু ওলকপির গাছ, সেগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। এদিকে রয়েছে দুটো বেগুনের চারা, এগুলো বেশ বড় হয়ে গেছে। এখানে আরও কিছু ছোট ছোট কপির চারা লাগানো রয়েছে। টমেটো গাছগুলোতে তো দেখুন ফুল এসে গেছে, পিছনে লাউয়ের চারাগুলো বেশ বড় হয়েছে, আর এখানে লঙ্কার চারাগুলোতেও ফুল এসে গেছে। কলিয়াসের আবার কিছু নতুন কাটিং বসিয়েছিলাম, সেগুলো থেকে শেকড় হয়ে যাওয়ার পরে আমি এরকম ছোট ছোট 4 ইঞ্চি পটে এদেরকে দিয়ে দিয়েছি। এবারে আমার শীতের কলিয়াস খুব মার খেয়েছে, বৃষ্টির জলে একদম অনেক গাছ নষ্ট হয়ে গেছে। যে কটা গাছ বাঁচাতে পেরেছি সেগুলোর থেকে আবার চারা তৈরি করার চেষ্টা করছি। এখানে আরও কিছু ছোট ছোট শীতের চারা আছে, যেরকম এই যে জেরেনিয়াম, ডেলফিনিয়াম, কিছু নতুন নতুন গাছ, এই যে ফ্লক্স, এই যে আছে এটা বোধহয় সম্ভবত কার্নেশন, ক্লায়ান্থাস, আইস প্ল্যান্ট, এই ধরনের বেশ কিছু গাছ, এই যে গ্ল্যাক্সোনিয়া, এইসব নতুন নতুন চারাগুলো আমি এখনো বসাতে পারিনি। এই যে এটা হচ্ছে লুপিন, দেখা যাক যদি বাঁচাতে পারি এদের ফুল কেমন হয়। আমিও প্রথম দেখব, আপনাদের সঙ্গেও প্রথম শেয়ার করব। অক্সালিক বা বাটারফ্লাই প্ল্যান্টটা খুব সুন্দর চেহারা নিয়েছে, শীতে প্রত্যেকবারই এরকম হয়। আর এই যে ছোট্ট ছোট্ট ফুল ফোটে, খুব মিষ্টি দেখতে লাগে। দেখুন গাছটা দারুণ লাগছে। আগে ক্যালেন্ডুলা গাছগুলো নষ্ট হয়ে গেছিল, আবার নতুন করে চারা বসিয়েছি, আশা করছি এগুলো বেঁচে যাবে। কাটিং থেকে করা লণ্ঠন জবার গাছগুলোতেও দেখুন খুব সুন্দর ফুল এসে গেছে, সঙ্গে রয়েছে অনেক কুড়ি। এগুলোকে আমি ছোট পটের থেকে এখন 5 ইঞ্চি প্লাস্টিক পটে রিপোর্টিং করেছি, পরে আবার ফেব্রুয়ারি মাসে বড় পটে দিয়ে দেবো। আজকের এই ছিল মোট আপডেট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন টপিকসের সঙ্গে।